গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে 10:30, প্রায় 10:30 বেজে গেছে। তো আজকে শাড়ি একটু জলদি উঠে গেছে, যেহেতু আমি বলেছি যে কালকে সকালে উঠবে। কালকে মানে রোজ দিন যেতে যেতে আমার পার্লারে দেরি হয়ে যায়, তো ওকে বলছি সকাল সকাল উঠে নেবে। আমি সকাল সকাল স্নান করে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার। শুধু এখন রেডি হব আর যাবো, আর বিছানাটাকে উঠাবো। দেখো মাত্র ঘুম থেকে উঠেছে ও, তো এখন বিছানাটাকে উঠাবো, উঠিয়ে তারপর রেডি হবো, যাবো। আর ওকে বলেছি কিছু খাওয়ার জন্য, তো সকাল খাবে না, তো দেখি ওখানে গিয়ে খেতে পারে। তো ওর দেখি যদি ভাত খায়, যদি বলে তো ওর জন্য আবার আমাকে ভাতও বানাতে হবে। তো ওইদিকে দেখো পর্দাগুলোকে সরিয়ে দিই, রৌদ্র উঠেছে বাইরে দেখতে পাচ্ছ। জানলাগুলো আর খুলবো না, কারণ কি জানলা খুললে আবার লাগাতে প্রবলেম হবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটাকে দেখতে থাকো। তো গাইস দেখো, শাড়িকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, ও ম্যাগি খাবে বলছিল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। আর শাড়ি ওইদিকে দেখো রেডি হয়ে গেছে, একবারে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে, কারণ কি আজকে পড়তে যাবে, পড়া আছে। তো বৃহস্পতিবার যেহেতু পড়তে যায়নি, তো আজকে পড়তে যাবে, তো সেই জন্য ব্যাগ ট্যাগ নিয়ে একবারে আমরা চলে যাচ্ছি, আস্তে আস্তে করে রাত্রে আসবো। তো চলো যাওয়া যাক। তো ওইদিকে দেখো আমাদের বাড়িতে পোলিও নিয়ে বসেছিল। আর দেখো এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে কি করছি বলো তো, চুলে লাগানোর জন্য একটা পেস্ট বানাচ্ছিলাম। যেহেতু চুলটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তো আমিও ভেবেছিলাম আমিও একটু লাগিয়ে নিই। ঘরেতে এরকম যত্ন করা হয়ই না। তো গাইজ দেখো এইদিকে মাটন বানানোর জন্য সব রেডি করা হচ্ছে। তো মাটনটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আজকে মামি বলেছিল সবাই মিলে যে আমাকে বানানোর জন্য। আর একদিন ঘরে বানিয়েছিলাম, অনেক টেস্টি হয়েছিল। তো সেই জন্য দেখো মাটনটাকে আমি বয়েল করে জলটাও রেখে দিয়েছিলাম। তারপরে এটার মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো তো দিয়ে মিক্স করে নিব ভালো করে। এটার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে যা যা মাংসতে আর কি লাগে, ধনে গুঁড়োটাও এড করেছি। দিয়ে যতটুকু মশলা হবে অতটাও ভালো লাগবে। আর টমেটো পেস্টটা দিতে আমি ভুলে গেছিলাম, আর দিইও নি ইচ্ছা করে। তারপরে দিকে দেখো দিয়ে দিয়েছি কাঁচা মানে সর্ষের তেলটা দিয়েছি। দিয়ে আমি না ভেজে কোনো সময় মশলাটাকে ভেজে তারপর মাংসটা যে যারা বানাও, আমি খারাপ বলছি না, মানে আমি এরকমভাবে বানাই না আর কি। আমার যেটা টেস্ট লাগে আমি ওরকমভাবেই বানাই আর কি। তারপর ফাইনালি দেখো এখানে নুনটা দিয়েছি, নুনটা দেওয়ার পর এটাকে মিক্স করে নিয়েছি। আর আমি একটা ঘরে মশলা রেডি করেছিলাম, এটা তেজপাতা দিয়েছি আর এলাইচি দিয়েছি, গোটা ধনেটা দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে দিয়ে পেস্টটাকে রেডি করে নিয়েছি। তারপরে দেখো আমি গরম তেলের মধ্যে আলুটাকে আগে ভেজে নিব। এখানে দেখো রাখাই আছে, গোটা রসুনও রাখা হয়েছে, দেওয়া হয়েছিল মাংসের মধ্যে। তারপর পেস্টগুলো দিয়ে দিয়েছিলাম, লঙ্কা পেস্ট, আর এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথেই ছিল। তো ওগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু তেলটা একটু কম হয়ে গিয়েছিল, তারপর এটার মধ্যে আবার কি করলাম, তেল একটু দিয়ে দিয়েছি। আর মাংসতে একটু তেল না হলে ভালো লাগে না, আগে দিয়েছি অনেক তেল। তো ওইদিকে দেখো ফাইনালি আমার হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা মাটনের ঝোল। তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর সানডে মানেই তো মাটন চিকেন। তারপর এখানে সন্ধ্যাবেলা সবাই মিলে দেখো গল্প করছিলাম, আর অনেক ভালো লাগে একসাথে থাকতে। গাইস দেখো আমরা এখানে সবাই মিলে চপ খাচ্ছিলাম। খাইলো, আমি হাত ভরাবো না, এর জন্য বোন আমাকে খাইয়ে দিচ্ছে। এত